নেতার সিদ্ধান্তের প্রতি আস্থার প্রমাণ। উচ্ছ্বসিতভাবে টেবিল চাপড়ে সমর্থন জানাচ্ছিলেন, কিন্তু অনেক ইয়াং সংসদ সদস্যদের ইনশাআল্লাহ বাস্তবায়ন এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন মিয়া নুরুদ্দিন অপু। সেই টাকা লোকাল অর্থনীতি তারা খরচ করবেন। জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেই প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী বেশ কিছু সুখবর দিয়েছেন। যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না। সেই টাকা লোকাল অর্থনীতি তারা খরচ করবেন এবং লোকাল ইকোনমিতে সেটি রোটেট করছে। সেই পরিকল্পনার পরবর্তী আকর্ষণ আসলে কি সেগুলো তিনি সংসদে বলছিলেন প্রশ্ন উত্তর পর্বে। রীতিমতো সরকার দলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানাচ্ছিলেন। ঢাকা কমলাপুর স্টেশন, ঢাকা বিমানবন্দর সহ এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এরই মধ্যে ফ্রি ওয়াইফাই স্থাপন করা হয়েছে। কিন্তু অবাক কাণ্ড, বিএনপির সংসদ সদস্যদের অর্থাৎ সরকার দলীয় সংসদ সদস্যদের মধ্যে বেশ কয়েকজনের হাতে প্রচণ্ড ব্যথা রয়েছে অথবা টেবিলে তাদের চাপড়ালে অ্যালার্জি রয়েছে সম্ভবত। মাননীয় মহাসচিব প্রবীণ একজন সংসদ সদস্য, তিনি প্রতিবারই প্রাণবন্তভাবে উচ্ছ্বসিতভাবে তিনি টেবিল চাপড়ে সমর্থন জানাচ্ছিলেন। তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। কিন্তু অনেক ইয়াং সংসদ সদস্যদের তরুণ সংসদ সদস্যদের দেখলাম যে ওনারা এই টেবিল চাপড়ানো বা সমর্থন দেওয়া বা অভিনন্দন জানানো থেকে বিরত রয়েছেন। কৃষক কার্ড প্রদানের উদ্যোগও গ্রহণ করেছেন। এখানে দুটি জিনিস হতে পারে। দলের এই বিষয়টা ওনাদের কাছে হয়তো ভালো লাগছে না, যেই কারণে ওনারা হয়তো পরোক্ষভাবে এই সমর্থন না জানিয়ে টেবিল না চাপড়ে হয়তো বা তারা এটি বোঝাচ্ছেন। তো এটি হতে পারে, অথবা তাদের হাতে ব্যথা হতে পারে। এই জন্য বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আমাদের ওপেন মিডিয়া সেলের কাছে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে বিএনপি মহাসচিব ওনার দলের এই নেতাদের হাতের সমস্যা আছে কিনা সে বিষয়ে একটু চিকিৎসা করানোর ব্যবস্থা করতে। কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার এখানে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। কিশোরগঞ্জ জেলা বিএনপির একটি অনুষ্ঠান ছিল, সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নির্বাচনের আগে তখন তিনি লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন। তখন উনি বলেছিলেন যে কে এখানে একমত আছে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো কিনা হাত তুলুন। হাত তুলতে কেউ এরকম করে হ্যাঁ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, এই প্রবীণ রাজনীতিক, ওনার তারুণ্য যে ভেতরে কি, উনি বসা থেকে এক লাফে উঠে 2 হাত তুলে উনি দেখিয়েছিলেন। আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই কি প্রতিজ্ঞা গ্রহণ করলেন আপনারা আজকের এই কাউন্সিলে। 1, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। 2, আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব। ঠিক আছে, সবাই এগ্রি করলেন, রাজি হলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অনেকে বলবেন এটা কি, তাই না? এতে কি আসে যায়? এতে আসে যায় নেতৃত্বের প্রতি আনুগত্য, নেতার সিদ্ধান্তের প্রতি সমর্থন, শতভাগ আস্থার প্রমাণ। ওপেন মিডিয়া সেল এটি মূলত খবরের ভেতরের খবর ওয়ালাদের খবর, একটু ভিন্ন ধরনের খবর। আল্লাহ হাফেজ। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি। কৃষক কার্ড প্রদান। এই প্রতিবেদনটির পরিকল্পনা এবং রেকর্ডিংয়ের পরে হঠাৎ করে ভিডিওতে নজরে আসলো প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনে একজন সংসদ সদস্য এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন। সম্ভবত তিনি সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তারেক রহমানের রাজনৈতিক দর্শন যারা বোঝেন তারাই আসলে এটি উপলব্ধি করতে পারেন। জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সকল কর্মসূচিগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।